हेलो माय क्राफ्टी फ्रेंड्स, वेलकम बैक टू माय अनदर भिडियो। गुड मर्निंग सबाइके, सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। तो चलो आजकेर भिडियोटा चटपट शुरू करा जाक। फुल तो आमरा सबाई भालोबासी, तो फुल किने काउके गिफ्ट करार बदले यदि निजे हाथे बानिये सेटा गिफ्ट करा हय तो केमन हबे बोलो तो? আমার এই কৃপণতাটা ছোটোবেলাতে টিচার্স ডেতে টিচার্সদেরকে গোলাপ তো কোনোদিন কিনে গিফট করিনি, সব সময় এরকম বানিয়ে গিফট করেছি যাতে আমার গিফটটা সব সময় তার কাছে থাকে, না তো কিনে দিলে তো দুদিনে নষ্ট হয়ে যাবে। যে আমার মতন কৃপণতা যদি কারোর থাকে তো দেরি না করে ভিডিওটা আমার পুরো দেখে নাও, তো তোমরাও শিখে যাবে গোলাপ কিভাবে বানাতে হয়। তো প্রথমে আমি একটা গ্লিটার শিটের ওপরে ঢাকনা দিয়ে রাউন্ড করে নিয়ে 5টা রাউন্ড কেটে নিয়েছি। এবার ভিডিওতে যেইভাবে দেখালাম এরকম 5টা দাগ কেটে নেবে রাউন্ডগুলোর ওপরে, তারপর সেটাকে কাঁচি দিয়ে কেটে মাথাগুলো একটুখানি করে রাউন্ড শেপ কেটে নেবে যাতে পাতাগুলোর ওপরের অংশগুলো পাপড়ির মতন একটু রাউন্ড রাউন্ড দেখায়। একই পদ্ধতিতে এরকম 5টা পিস আমাদের লাগবে। এবার একটা গ্লিটার শিটের পিস নিয়ে পেছনের অংশটাতে আমি একটুখানি আঠা লাগিয়ে, সমস্ত কথা তো আর ভাষায় ব্যাখ্যা করা যায় না, কিছু জিনিস দেখেও শিখতে হয়। তো তোমরা ভিডিওটা দেখো কিভাবে আমি একটা পাপড়ির ওপর আর একটা পাপড়ি অ্যাড করছি। অরিজিনালি গোলাপের যেমন থাকে একটা পাপড়ির ওপর আর একটা পাপড়ি ওঠানো থাকে, আমি সেরকমই একটার ওপর আর একটা ডান দিকে বাঁ দিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবো, পরপর পাপড়িগুলোকে কিন্তু লাগাবো না। আমার কাছে তো গ্লুগান ছিল না, তোমাদের কারোর কাছে যদি গ্লুগান থাকে তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার কাছে গ্লুগান না থাকায় আমি সামান্য একটুখানি হার্ড গ্লু অ্যাড করছিলাম যাতে ঝটপট এটা আটকে যায়, কারণ ফেভিকল একটু শুকাতে টাইম নেয়। রাউন্ড করে রাখা 2টো পিস আমি একইভাবে এরকমভাবে লাগিয়ে নেব, তারপর 3 নম্বর পিসটা একটু আলাদাভাবে লাগাবো যাতে পাপড়িগুলো একটুখানি ছড়ানো রিয়েল গোলাপের মতন দেখায়। এখানে অবশ্যই মনে রাখবে যেদিকে গ্লিটার শিটের চকচকে অংশটা আছে সেই দিকে রাখবে 3 নম্বর পাপড়িটা, যাতে আমি পাপড়িটা ফোল্ড করলে গ্লিটার শিটের চকচকে অংশটা দেখা যায়। তো আমি পেটেলগুলোকে লাগাবো আর একটু একটু করে ওপরের অংশগুলোকে মুড়িয়ে সাইডের দিকে ছড়িয়ে দেবো যাতে গোলাপটা একটু ফোটা ফোটা মনে হয়। শেষের 3টে পিস নিয়ে কিন্তু এই সেম প্রসেসটা রিপিট করতে হবে। তো দেখতেই পাবে যে একটা রিয়েলিস্টিক পুরো গোলাপের মতো লাগবে। 4 নম্বর রাউন্ড শেডটাকে নিয়েও আমি ঠিক এইভাবেই লাগাবো। যত তোমার বাড়বে গোলাপটা তো ততই নিচের দিকে তোমার আঠাটা লাগাতে হবে যাতে ওপরের অংশটা বেশি ছড়ানো দেখানো যায়। তো নিচের দিকে অল্প অল্প আঠা দেবে। তোমাদের কাছে যদি আয়রন অ্যাভেলেবেল থাকে তো তোমরা এই পাপড়িগুলোকে লাগানোর আগে হালকা একটুখানি গরম করে নেবে, তো দেখবে অটোমেটিকলি পাপড়িগুলো একটুখানি কার্ভি শেপ নিয়ে নেবে। তো তোমাদের ফুলটা আরও রিয়েলিস্টিক দেখতে লাগবে। দেখতে যতটা টাফ লাগছে তুমি যখন নিজে বানাবে অতটা কিন্তু টাফ লাগবে না, প্রচণ্ড ইজি, একটা ছোট বাচ্চাও বানাতে পারবে। তো তুমি কেন পারবে না? আমার কথা শুনে একবার ট্রাই করে দেখো, ঠকবে না। প্রচণ্ড ইজি, বানানোর পরে এসে আমাকে থ্যাংক ইউ বলে যাবে। আমি সেম প্রসেসেই আরও একটা বানিয়েছি পার্পেল কালারের কি কোনো রোজ হয় কি জানি, আমার তো জানা নেই, কিন্তু আমার পার্পেল কালার প্রচণ্ড ভালো লাগে, সেই জন্য আমি একটা পার্পেল কালার দিয়েও বানিয়েছি। দেখো সেম প্রসেস, কোনো পরিবর্তন নেই। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা দেখছো এখনও বসে আছো, আমার পেজটাকে ফলো করো নি, ঝটপট ফলো করো, না তো কী করে দেখবে এমনই নতুন নতুন হ্যান্ডক্রাফট জুয়েলারির ভিডিও। তো বকবক করতে করতে আমার তো ফুল দুটো রেডি হয়ে গেল। ফুল দুটো আমি কিভাবে ইউজ করেছি আর কোথায় ইউজ করছি দেখতে হলে নেক্সট পার্টটা তো দেখতেই হবে। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, টাটা।